নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য দাওয়াতের প্রথম প্রতিক্রিয়া পাওয়া গেছে কার থেকে? আবু লাহাব। এখন আসেন, এবার তো সবাই শুনে গেছে, বাড়িতে গেছে, এবার অন্যদের একটু প্রতিক্রিয়া শুনি, এরপরে আসবো আমরা যে এই দাওয়াতকে থামানোর জন্য তারা কি কি কর্মপন্থা নিচ্ছে। অন্যরা বাড়িতে গিয়ে আলোচনা চলতেছে, ঘরে ঘরে আলোচনা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল। তো তখন সবাই বলাবলি করতেছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব, সূরা সুআদের ৫ নম্বর আয়াত। তখন বলাবলি করতেছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলল সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানো যায়, এটা কেমনে মেনে নেওয়া যায়? এটা তো একটা আজব কথা, আশ্চর্যজনক কথা। কারণ আমাদের ৩৬০ জন মাবুদ থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৩৬০ বাদ দিয়ে মাবুদ বানাতে হবে কয়জন? একজন। এবার তো আমাদের অশান্তির কোন কিনারায় থাকবে না। ৩৬০ জন দিয়ে শান্তিতে নাই, একজন হলে কি শান্তি পাওয়া যাবে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কেমনে মানছে? এটা তাদের একটা বড় প্রতিক্রিয়া। তাদের মাথায় ঢুকতেছে না যে কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মাবুদ, প্রত্যেক মাবুদের সেক্টর ভাগ করে দিয়েছি আমরা। একজনে ছেলে সন্তান না হইলে সে ছেলে সন্তান দেয়, আরেকজন বৃষ্টি না হইলে বৃষ্টির ব্যবস্থা করে, আরেকজন কোন বিপদ আপদে পড়লে সেটা দূর করে, কেউ রোগে আক্রান্ত হলে সে এটা দূর করে। এক একজন এক এক কাজ করে, ৩৬০ জন ৩৬০ ডিপার্টমেন্টের কাজ করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ৩৬০ জন ডিলেট করে একমাত্র আল্লাহকে রব বানানোর জন্য, আল্লাহকে মাবুদ বানানোর জন্য। আল্লাহ কই দিক সামলাবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে একটা কথা বারবার বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই মানুষগুলো আল্লাহকে চিনতে পারে, আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না, আল্লাহকে মাখলুকের উপরে পেঁয়াজ করে বসেছে। এই জন্য যারা শিরিক করে, শিরিকের মূল বিষয় হলো যে আল্লাহকে বান্দার উপরে মাখলুকের উপরে পেঁয়াজ করে, মাখলুকের মতো মনে করে, দুনিয়ার বিচারকে আদালতকে আল্লাহর আদালতের মতো মনে করে, আল্লাহর আদালত এই আদালত একরকম মনে করে। এরকম যত শিরিক আছে দেখবেন যে সকলের মূল বিষয় হলো আল্লাহকে মাখলুকের মতো মনে করা। এটা হলো তাদের একটা প্রতিক্রিয়া। আরেকটা প্রতিক্রিয়া হলো কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক এটা বলছেন, সূরা লোকমানের ২১ নম্বর আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা। বাড়িতে গিয়ে সবাই বলাবলি করতে চাচ্ছে, শুনো আমরা না পাগল, আমরা না বুঝি না কিছু, আমাদের বাপ দাদারা কি পাগল ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছে যে আমাদের বাপ দাদারা যেটা করছে এটা নাকি ভুল, আমাদের বাপ দাদারা কি ভুল করছে? আমরা ভুল করতে পারি, আমরা কিছু বুঝি না হয়তো, আমাদের বাপ দাদারা কি ভুল করছে? দেখবেন এই কথা ১৪০০ বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকে। যখনই আপনি শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কোনো কথা বলবেন, তখন প্রথম প্রতিক্রিয়া আসবে যে আমাদের বাপ দাদারা কি খালি ভুল করছে? বাপ দাদারা তো এগুলো করছে, তাহলে তারা কি শিরিক করছে? বাপ দাদারা এগুলো করছে, তাহলে কি তারা বেদাত করছে? দেখবেন যে এই প্রতিক্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরেও সবার মধ্যে এই প্রতিক্রিয়া যে আমাদের বাপ দাদারা কি ভুল করছে। দেখবেন এক জায়গায় লাখ লাখ মানুষ যাইতেছে, তা আপনি জিজ্ঞাসা করলেন ভাই ওখানে কেন যাইতেছেন, কি থাকবে? মিয়া আমি না পাগল, লাখ লাখ মানুষ যাইতেছে, এরা কি সবাই পাগল? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে লাখ লাখ মানুষ যাইতেছে, এরা কি কিছু না পাইলে যেতেছে? আমি না কিছু বুঝি না, এরা কি কিছু বুঝে না? এটা হলো মানুষের মধ্যে ছাগলের অভ্যাস আছে। ছাগলের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভ্যাস মানুষের ভিতরে আছে। এই জন্য আল্লাহ পাক সকল নবীকে নবুয়ত দেওয়ার আগে কি করছেন? ছাগল চড়ানোর কাজ করেছে। ছাগল যে চড়াইতে বের করছে, মানুষ চড়াইতে পারবে। ছাগল যে চড়াইতে পারবে না, সে জীবনেও কোনোদিন মানুষ চড়াইতে পারবে না, কারণ মানুষ ছাগল হচ্ছে মা। ছাগলের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য, আপনার ১০০০ ছাগল আছে, সবগুলো নেওয়া লাগবে না, ৪-৫টা একদিকে নিবেন, বাকিগুলো সব অন্যদিকে চলে যাবে। এটা মানুষের অভ্যাস। এক জায়গায় কিছু মানুষ জমা করতে পারবেন, কত বছর হয়তো আপনি টাকা পয়সা জমা করবেন, দেখবেন যে বিশাল একটা জমা করে ফেলছেন ১ লাখ মানুষ,
পরের বছর আর লাগবে না, কোনো মানুষ এগুলোকে পাগল নিয়ে এত মানুষ ওখানে গেছে, আসলে সবগুলোই পাগল, সবগুলোই না বুঝে গেছে, কেউ বুঝে দেয়নি। এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিক্রিয়া হলো যে মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদারা কি ভুল করছে, এটা আরেকটা প্রতিক্রিয়া। এইভাবে এবার কেউ কেউ বললো একটু শোনো, মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক থেকে কোন একটা বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। তো সবাই বললো যে ঠিক আছে, এটার জন্য কিছু চেষ্টা করে দেখা যেতে পারে। তো সবাই ঠিক করলো কাকে? ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা হলো সবচাইতে সম্পদশালী লোক, মানে ওই জামানার সবচাইতে ধনী মানুষ ওয়ালিদ ইবনে মুগীরা। মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার এলাকার মধ্যে বেশিরভাগ জায়গা জমি, বেশিরভাগ বাগান ওয়ালিদ ইবনে মুগীরা। এই জন্য তাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, যদি বলে স্যার আপনার নাম কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, সেটার নাম বলতো না, জীবনে কাউকে ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো কি ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে একজনের, মানে পৃথিবীতে আমার মতো দ্বিতীয় আর কেউ নেই, মানুষ একটাই, ওয়ান পিস। সে বলতো আমি ওয়াহিদ, আমার আব্বাও ছিল ওয়াহিদ, মানে আমাদের মতো জায়গা জমিওয়ালা, আমাদের মতো সম্পদশালী, আমাদের মতো নেতৃত্ব দেওয়ার, আমাদের মতো এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কোনটা। আল্লাহ পাক তার ওই কথাটা কোরআনে কারিমে সূরা আল-মুদাসসিরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। হে রাসূল, আপনি তাকে ছেড়ে দেন, তার বিষয়টা আমি দেখব, আমার হাতে ছেড়ে দেন, আমি তাকে ওয়াহিদ বানাইছি। আল্লাহ বলেন আমি তাকে কি বানাইছি? ওয়ামান খালাকতু ওয়াহিদা, তাকে আমি ওয়াহিদ করে বানাইছি। সবাই বলল ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, সম্পদশালী মানুষ, আপনি একটা সুন্দর প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করুন। তাই এখন ওয়ালিদ ইবনে মুগীরা আসে, তো বাতিজারে তোমার আব্বাও খুব ভালো মানুষ ছিল, তুমি খুব ভালো মানুষ, তোমার আমাদের খুব পছন্দ হয়, তবে তুমি এতিম ছেলে, আমাদের মনে হইতেছে তোমার মনে হয় কোনো উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, তুমি মনে হয় একটা নেতা হইতে চাও। যদি নেতা হইতে চাও আমার স্পষ্ট করে বলো, তোমাকে মক্কার নেতা বানানোর জন্য আমরা রেডি আছি। আচ্ছা, অথবা যদি নেতা না হইতে চাও, তোমার হয়তো কোনো সুন্দরী নারীর প্রতি আগ্রহ থাকতে পারে, সেটাও আমরা ব্যবস্থা করার জন্য রেডি আছি। অথবা তোমার সম্পদের লোভ হইতে পারে, তোমার বিশাল সম্পদ, আমার কি সম্পদের অভাব আছে, তোমাকে বিশাল সম্পদ আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তাহলে তোমার যে ধরনের চাহিদা আছে সব পূরণের জন্য আমি কি প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আমাকে কি দিতে চান। এবং ওয়ালিদ ইবনে মুগীরার সাথে আবু তালেবও ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ছিলেন, দুইজনই ছিলেন, আরো কিছু মুরব্বী ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ডান হাতে যদি সূর্য এনে দেন, বাম হাতে যদি চাঁদ আনেন, তাও আপনারা আমাকে এই তাওহীদের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে তারা নিরাশ হয়ে ফিরে গেল। আচ্ছা, এবার মিটিং বসছে, আপনার দারুন নদওয়ার মধ্যে মিটিং এর বিষয়বস্তু কি? মিটিং এর বিষয়বস্তু হলো সামনে হজরত মৌসুম আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে দাওয়াত দিতে থাকে তাহলে সারা পৃথিবীতে দাওয়াতটা ছড়াই যাবে, তাহলে এই দাওয়াতকে কিভাবে ঠেকানো যায়। তো সভাপতি বানানো হয়েছে ওয়ালিদ ইবনে মুগীরাকে। এখন কিছু লোক প্রস্তাব আনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিচয় করাই দিব জাদুকর। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলল এই মানুষ একদম সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তাকে যদি জাদুকর বানায় দাও মানুষকে মেনে নিবে, এটা হতে পারে। আচ্ছা, তারপরে কি? ও তাহলে তাকে কবি বানাইতে হবে, সেটাও গ্রহণযোগ্য হইল না। তাহলে তারপরে কি? তাকে গণক বানাইতে হবে, কাহিন, সেটাও হইল না। তাহলে কি? মাজনুন, পাগল বানাইতে হবে, পাগল। চারটা প্রশ্ন। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল কোনটাই গ্রহণযোগ্য না, তবে আমার কাছে মনে হইতেছে 4 নম্বরটা কিছু কাজে লাগতে পারে, যেটা পাগল মাজনুন, এইটা যদি বলো মনে হয় কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, এই প্রস্তাব গ্রহণ করা হলো। তো এই প্রস্তাবের বাস্তবায়ন কেমনে হবে? হজের মৌসুমে মক্কার যতগুলো গলি আছে, রাস্তা আছে, প্রত্যেক গলিতে কিছু যুবককে নিয়োগ দেওয়া হবে। যখন মানুষেরা আল্লাহর ঘরের দিকে আসবে, ধরে ধরে বলবে ভাই শোনেন, আমাদের এই মক্কায় কিন্তু একজন পাগলের আবির্ভাব হয়েছে,
তো পাগল যদি আপনাদেরকে কিছু বলে, খবরদার, আপনারা কিন্তু পাগলের কথা শুনবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে আল্লাহ পাক কাফের মুশরিক দিয়ে প্রচার করে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু দ্বীন বির-রাজুলিল ফাজির। পাপী মানুষ দিয়ে অনেক সময় আল্লাহ আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে। এখন হজের মৌসুমে সবাই রাস্তা দাঁড়ায় এই খবর পৌঁছায় দিল। লোকেরা হজের কাজটা সারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এখন মানুষ হজের কাজ শেষ করে কয়, রে দুনিয়ার কত জায়গার পাগল দেখলাম, মক্কা নাকি পাগল একটা আসছে, একটু দেখে যাই। একজন আরেকজনকে বলে, কত জায়গার পাগল দেখছে, মক্কার পাগলটা একটু দেখে যায়। সবার মনে আকাঙ্ক্ষা যাইছে মক্কার পাগল দেখে যায়। এখন সবাই পাগল দেখতে আসছে। দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। একজন আরেকজন দেখে আর কয়, ওয়াল্লাহি ইন্না হাযাল ওয়াজহা লাইসা বিমাজনুন। আল্লাহর কসম, এই চেহারা তো কোনো পাগলের চেহারা হইতে পারে না। এই চেহারা তো হলো ওয়া আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি জামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। এই কবিতাটা বলছে আবু তালেব। আবু তালেব বলছে, আমার ভাতিজার চেহারাটা হলো আবিয়ামা, সূর্যের চেয়ে চন্দ্রের চেয়ে আমার ভাতিজার চেহারা হলো অধিক শুভ্র। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার চেহারার মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়। আমার ভাতিজার চেহারার উসিলা দিয়ে দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়। এই কথাটা বলছে আবু তালেব নিজে দেখছে। আব্দুল মুত্তালিব বারবার দোয়া করতেছে বৃষ্টির জন্য, মক্কার সব মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করে, বৃষ্টি হয় না। তখন আবু তালেবের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু দাঁড়ানো। আবু তালেব সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপরে লইছে। কাঁধের উপরে তোলার সাথে সাথে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা থেকে আবু তালেব বলছে, ওয়া আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। তো ওই চেহারাকে যদি পাগলের চেহারা বলে, মানুষ দেখে দেখে আল্লাহর কসম, এই চেহারা তো কোনো পাগলের চেহারা। এখন তারা যেটা কাজে লাগাইছে, এটা দিয়ে দেখা গেল অনেক মানুষ এই বছর হজের মৌসুমে মুসলিম হয়েছে। এখন পরের বছর আবার মিটিং বসছে। গত বছর যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনা কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। এই বছর নতুন পরিকল্পনা কি নেওয়া যায়? এই বছর ওই সভাপতি বাদ, ওয়ালিদ ইবনে মুগীরার সভাপতি বাদ, কারণ তার সিদ্ধান্ত কাজে আসে না। আর ওইটা লোকজন আরো বেশি ইসলামের দাওয়াত হয়ে গেছে, তাওহীদের দাওয়াত হয়েছে। এই বছর সভাপতি বানানো হয়েছে নজর বিন হারিস, আরেক মুরব্বী, আরেক শয়তান, নজর বিন হারিস। আচ্ছা, এর কাছে প্রস্তাব আসলে কি করা যায়, কি করা যায়? সেটা নিয়ে তোমাদের সব কোনো প্রস্তাবে কাজ আসবে না, আমার কাছে একটা সুন্দর প্রস্তাব আছে। সেই প্রস্তাবটা কি? বললো না, আমি এখন শাম দেশে যাব, শাম দেশে গিয়ে কিছু গানের শিল্পী নিয়ে আসি। শাম দেশে গানের শিল্পী কিনতে পাওয়া যায়। ওই জমানার স্বাধীন নারীরা, সম্ভ্রান্ত নারীরা গান গাইতো না, গান গাইতো ভাষাভাষীরা, নিম্ন বংশের নারীরা। তো বললো যে শাম দেশে এরকম গানের শিল্পী পাওয়া যায়, নর্তকী পাওয়া যায়, ওদেরকে কিছু কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে প্রতি রাত্রে মক্কার গলিতে গলিতে গান বাজনার আসর বসাবো। তাহলে যুব সমাজ ওই গান বাজনার দিকে চলে যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা যুব সমাজ শুনবে না। এই দ্বিতীয় বছর প্রস্তাব নেওয়া হলো এটা। আল্লাহ পাক এটার নিন্দা করে সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাযিল করছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এরপরে গান বাজনা শুরু হয়েছে এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য। এটা হলো দ্বিতীয় বছরের নজর বিন হারিসের ষড়যন্ত্র। এরপরে আরো বড় বড় অনেকগুলো ষড়যন্ত্র, আমরা সংক্ষেপে, সময় কম, শুধু পয়েন্ট গুলা বলবো। তারা একটা পরিকল্পনা নিল যে কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে হবে।
এই দাওয়াতকে থামাইতে হলে কোরআনের ব্যাপারে সন্দেহ। কোরআনের ব্যাপারে সন্দেহ কি? সূরা নাহলের 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন। মানুষকে বুঝাইতে হবে যে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন লোকে বানায়। রাত্রে গোপনে একজন আসে কোরআন বানায়, অথবা জিন আসে, জিনেরা বানায়। অনেকে পাহারা দিছে, সারা রাত পাহারা দিছে, কে আসে দেখার জন্য, দেখে কেউ আসে না। আচ্ছা, আবার বলে যে উনি যদি আল্লাহ রাসূল হয় তো উনি বাজারে যায় কেন? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي بالأسواق। উনি কেমন রাসূল? উনি দেখি বাজারে যায়, উনি দেখি তারপর খাওয়া দাওয়া করে, ওনার দেখি বউ আছে, ছেলে মেয়ে আছে, তা আল্লাহ রাসূল হইলে এগুলো করবে কেন? অনেকে এরকম মনে করে আলেম ওলামাদের বউ থাকবে কেন, আলেম ওলামাদের আবার এই সংসার থাকবে কেন? এই জন্য দেখবেন বাংলাদেশে ইমাম সাহেবের বেতন বাড়ায় না। বেতন বাড়াইলে তাদের ছেলে মেয়ে বাড়ি যেতে পারে, তাদের সংসার রাখতে পারে, তাদের পরিবার পরিজন কেমনে চলে সাধারণ মানুষ চিন্তা করে না। মনে করে এরা আবার পরিবার পরিজন থাকবে কেন? এরা আলেম মানুষ, এদের ছেলে মেয়ে থাকে, আলেম মানুষ সুন্দরভাবে চলবে। এটা কিন্তু এখনো আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন সাধারণ মানুষ এটা চায়। সাধারণ মানুষ চায় আলেম মানুষ মানে ইমাম সাহেব মানে উনি গরিবী হালালে কষ্ট করে থাকে। আলেমের যদি গাড়ি থাকে, ওরে আল্লাহ, হুজুর মানুষ আমার গাড়ি আছে, মানে এগুলো সাধারণ মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষ চায় যে আলেম ওলামাদের আবার সংসার থাকবে কেন, পরিবার থাকবে কেন, সুন্দরভাবে চলবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে মান লিহাযা রাসূল, উনি কেমন রাসূল যে উনি ইয়াকুলুত তাআম, খাবার খায়। রাসূল উনি খানা খাইবে কেন? উনি আবার ওয়াইয়ামশি বিল আসওয়াক, উনি দেখি বাজারেও যায়, বাজারও করে, তো উনি বাজার করবে কেন? আবার কেউ কেউ বলতেছে উনি যদি আল্লাহ রাসূল হয় তাহলে আমাদের বড় নেতারা যখন আসে তখন সামনে পুলিশ থাকে, পিছনে পুলিশ থাকে, তো ওনার সামনে ফেরেশতা থাকবো, পিছনে ফেরেশতা থাকবো, সামনের ফেরেশতা থাকবো, ভাই আপনারা সরেন আল্লাহ রাসূল আসতেছে। তো এরকম তো সামনে পিছনে কিছু দেখেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনে কারীমের ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি করে এই দাওয়াতকে স্তব্ধ করার চেষ্টা করা হলো। কোরআনে কারীমকে আসাতিরুল আউয়ালিন বলা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ এগুলো করা হলো। শক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ফেঁসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি নির্যাতন আমরা সবাই জানি। আমির বিন ফুহায়রা প্রতিক্রিয়া, এই দাওয়াতকে ঠেকানোর জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাদের প্রতিক্রিয়া, তাদের একটা পরিকল্পনা ছিল উসলুবুস সুখরিয়া ওয়াল ইস্তিহজা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা, উপহাস, বিদ্রুপাত্মক আচরণ। সূরা আল-আনফালের 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, একদিন কাফেররা সবাই একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া ইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও বি'তিনা বি'আযাবিন আলীম। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার এই দাওয়াত সত্য হয়, হক হয়, তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিবে। মানে এই কথাটা তারা বাস্তবে বলে নাই। এই কথাটার উদ্দেশ্য হলো এই হাসি ঠাট্টা করা। অর্থাৎ আপনার এই দাওয়াত সত্য না, আপনার এই দাওয়াত হক না, আমরাই হকের উপরে আছি। আবু জাহেল আবু লাহাবদের কুফফারদের দাবি হলো আমরাই আছি হকের উপরে, আপনি হকের উপরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাজারে যেখানে দাওয়াত দিতে যেতেন,
আবুল আহাব সবসময় খবর নিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কোন এলাকায় দাওয়াত দিতে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যখন চলে আসতেন তখনই আবুল আহাব যায় হাজির হইতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনপদে গিয়ে মানুষগুলোকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তুফলিহু, দুনিয়াতেও সফল হবে আখিরাতেও সফল হবে। এই দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন। কিছুক্ষণ পরে আবুল আহাব যাইতেন। আবুল আহাব গিয়ে বলতো কি, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফা ইন্নাহু সাদিকুন কাজ্জাব। নাউযুবিল্লাহ। আবুল আহাব গিয়ে মানুষকে বুঝাইতো, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, লা তুতিউহু, এতক্ষণ যিনি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন খবরদার তার কথাবার্তা তোমরা শুনিও না, মানিও না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা খারাপ দিক, খারাপ মানে শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবুল আহাব প্রয়োগ করত। একটা হলো সাবিউন, সাবিউন মানে ধর্ম ত্যাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ধর্ম ত্যাগী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম ত্যাগ করছেন? বাপদাদার ধর্ম, মানে তাদের বাপদাদার যে ধর্ম ছিল সেই ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাব গিয়ে বলতো যে ফাইন্নাহু সাবিউন, যে যিনি তোমাদেরকে এতক্ষণ দাওয়াত দিচ্ছেন উনি তো ধর্ম ত্যাগী, মানে উনি আমাদের বাপদাদার ধর্মের উপরে নেই। আর একটা হলো কাজ্জাব। এই প্রকাশ্য দাওয়াতের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাদিকুল আমিন, তাদের কাছে দুনিয়ার সবচাইতে সত্যবাদী। কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন কাজ্জাব, মানে মহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন বিদ্রোহাত্মক ভাষা, বিদ্রোহাত্মক কথা প্রয়োগ করে মানুষকে দূরে রাখার চেষ্টা করল। আরেকটা পদ্ধতি নিল উসলুবুল মুআজাহা বিল কুওয়া, যেটা শক্তি প্রয়োগ করে এই দাওয়াতকে থামিয়ে দেওয়া। শক্তি প্রয়োগের জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সশরীরে আক্রমণ শুরু করে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো, একদিন আবু জাহেলেরা সবাই মসজিদে হারামের মধ্যে আল্লাহর ঘরে বসে আছে। আবু জাহেল বলতেছে, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরে বানি ফুলান ফায়াদাহু আলা যাহরে মুহাম্মদ, তোমাদের মধ্যে কে আছে যে ওখান থেকে কোটের নারী গরুটি নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিবে। তখন উকবা ইবনে আবি মুআইত লানাতুল্লাহি আলাইহি, এই উকবা ইবনে আবি মুআইত বলল, আমি এটা পারবো। তখন সে গিয়ে ওই উটের বিশাল নাড়িগুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে সিজদা থেকে উঠতে পারতেছেন না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উটের নাড়িগুড়ি পিঠের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি তাড়াতাড়ি দৌড়ায় এসে তখন এই উটের নাড়িগুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে সরায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন। উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যারা এখানে বসা ছিলেন সবার নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল ওয়া আলাইকা বিউতবা ইবনে রবিয়া ওয়া শাইবা ইবনে রবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে উতবা ওয়া উমাইয়া ইবনে খালদ ওয়া উকবা ইবনে আবি মুআইত। এখানে নাম ধরে ধরে বলেছেন আবু জাহেল, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে আবি মুআইত।
এই যেই কয়জনের নাম ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বদদোয়া দিয়েছেন, সবগুলা বদরের ময়দানে জাহান্নামে চলে গেছে। এই সবগুলাই বদরের যে কূপ, বদরের কূপটা এবারে যাই দেখি যে বদরের কূপটা নাই, এখানে সমান করে ফেলছে, মানে এখন আর বোঝার উপায় নেই। এর আগে বদরে গিয়ে আবু জাহেলদেরকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, কূপ এটা ছিল আগে টয়লেট ছিল, মাঝখানে দীর্ঘ সময় এখানে টয়লেট ছিল, তারপরেও মোটামুটি চিহ্ন ছিল, এখন একবারে আর চিহ্ন নাই, এটাকে সমান করে ফেলা হয়েছে। তো এই কূপের মধ্যে এই শয়তানগুলো সবগুলাকে বদরে নিক্ষেপ করা হয়েছে। উকবা ইবনে আবি মুআইত আরেকদিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর পেঁচিয়ে ফাখানাতাহু বিহি খানতান শাদীদা, এমন সজোরে চেপে ধরলেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এসে চিৎকার দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে একজন মানুষকে হত্যা করে ফেলবে যে মানুষটা বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ বলছেন, এই অপরাধে কি তোমরা একজন মানুষকে হত্যা করবা? এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুআইতের এই হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা করলেন। এরপরে শুরু হলো যারা দুর্বল, যারা অসহায়, গরিব সাহাবী, এদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন। এদের মধ্যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের খবর আমরা সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগিয়ে বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে টানা হতো। উত্তপ্ত রোদের ভিতরে মাথার উপরে পাথর দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে এই গরম বালুর মধ্যে তাকে শোয়াই রাখা হতো। তিনি চিৎকার দিয়ে দিয়ে শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। তারা বলতো আহাদ বলা বন্ধ করো, লাতের নাম নাও, উজ্জার নাম নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে বলতেন আহাদ আহাদ আহাদ। তার জিকির ছিল বেলালের আহাদ আহাদ। সেই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন। আমির বিন ফুহায়রা, আমির বিন ফুহায়রা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোলাম, এবং হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়া পাহাড়ে ছিলেন, এই আমির বিন ফুহায়রা সারাদিন পাহারা দিতেন। তিনি ছাগল নিয়ে শুধু এই সাওয়া পাহাড়ের চারিপাশে ঘুরতেন না, আর কোথাও যাইতেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য তিনি সারাদিন এখানে ছাগল চড়াইতেন, আর রাত্রে সন্ধ্যার দিকে তিনি দুধ দহন করে ওই দুধগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই আমির বিন ফুহায়রার উপরেও কঠিন নির্যাতন নেমে আসে। মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর হলেন সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান। মুসাব ইবনে উমাইর এত বিলাসী জীবন যাপন করতেন, সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এটা কেউ জানত না, এটা একদিন সবাই জেনে গেছে। জানার পরে তার হাত পা বেঁধে তার উপরে কঠিন নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তিনি এই নির্যাতন থেকে রক্ষা পেয়ে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। তারপরে আপনার ইয়াসেরের পরিবার, ইয়াসেরের পরিবারের মধ্যে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী, তাকে শহীদ করা হয়। আর ছেলে হলেন আম্মার ইবনে ইয়াসির। আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করতে 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 এক সময় বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে তোমাকে ছেড়ে দিই। তিনি আর নির্যাতন সহ্য করতে না পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। তারপরে তারা ছেড়ে দিছে। তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে গালি দিয়েছি, আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আমাকে গালি দিয়েছো তখন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? তিনি বললেন, আমার অন্তরে আপনার প্রতি পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইন আদু মাহুদ, যদি তারা কখনো তোমাকে আবারও বেড়ে নিয়ে যায় তুমি আবারও গালি দিও, তোমার কোনো অসুবিধা নাই। এই কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সূরা নাহলের 106 নম্বর আয়াত আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি
ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ পাক বলেন যদি কেউ ঈমান আনার পরে কুফরি করে তাহলে সে কাফের হবে, তবে ওই মানুষ কাফের হবে না ইল্লা মান উকরিহা, যদি কাউকে বাধ্য করা হয় কুফরি করার জন্য, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরে ঈমান যদি পরিপূর্ণ থাকে, কিন্তু তার জবানে তাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে বা কাজে তাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে, আল্লাহ বলেন সে কাফের হবে না। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে নির্যাতন, এরপরে বিভিন্ন ধরনের অপবাদ, এই দাওয়াতকে ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের কবিতা রচনা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বিদ্রোহাত্মক কবিতা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন, একদল আসে বলে যে জুলকারনাইন সম্পর্কে বলেন, একজন আসে বলে যে রূম সম্পর্কে বলেন, একজন আসে বলে যে ওই ঘটনা সম্পর্কে বলেন, বিভিন্ন ঘটনা জিজ্ঞাসা করা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। মানে এইসব বিষয় জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন, পেরেশানির মধ্যে থাকবেন, আর দাওয়াতে কাজ করতে সময় পাবেন না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে অপছন্দ করতেন তার মধ্যে একটা অপছন্দনীয় জিনিস হলো কাসরাতুস সুআল, বেশি বেশি করে প্রশ্ন করা, প্রয়োজনে অপ্রয়োজনে খালি প্রশ্ন করা। এই প্রশ্নের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। তো মোটামুটি সংক্ষিপ্ত ভাবে এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের পরে ওই সময়কার মানুষের মধ্যে প্রতিক্রিয়া, এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য, স্তব্ধ করার জন্য, এই দাওয়াত যাতে সম্প্রসারিত হইতে না পারে তার জন্য ওই জামানার মানুষগুলা এই বড় বড় পদক্ষেপ গুলো নিচ্ছে। ঠিক এই পদক্ষেপ আজকের জামানায়ও আছে। এই যুগেও যদি আপনি তাওহীদের দাওয়াত নিয়ে নামেন, ওই তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা যে সমস্ত পরিকল্পনা করছে এই জামানায়ও ঠিক এইগুলা করবে। কিয়ামত পর্যন্তই কিন্তু তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য কৌশল এগুলোই মানুষেরা নিবে, অতীতে নিয়েছে। এই কারণে আমরা কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়গুলো পাই, এগুলো উল্লেখ করা হয়েছে এই জন্য যাতে আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন তাওহীদের দাঈ ইলাল্লাহ ওয়া তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীওয়ালা দাওয়াত, নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিতেন, শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিতেন, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বিদআত মুক্ত ঈমান ও আমলের দাওয়াত দিতেন, আমাদেরকেও সেই নবীওয়ালা দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক এক একজন মুখলেস দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। জীবনের সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুল নূর জামে মসজিদের এই ধারাবাহিক সিরাত মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সিরাতকে জানার, সিরাতকে বুঝার, রাসূলের আদর্শে জীবন গড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ এশার পরেও আমাদের সম্মানিত আরেকজন আলেম আছেন, তিনি আলোচনা করবেন, আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ।